মাহে রমজানের রাতে তারাবির নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রোজার ৩০ দিনে রহমত, মাগফিরাত ও নাজাত লাভ এবং সিয়াম সাধনার প্রতিদান পেতে তারাবির গুরুত্ব অপরিসীম। বুখারী হাদিসের ৩৭ নং এবং আবু দাউদ হাদিসের ১৩৭১ নং আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের আশায় তারাবিহ নামাজ আদায় করবে, তার পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তারাবির নামাজ ফরজ নামাজের মতো জামাতে আদায় করার বিধান রয়েছে। এমনকি শুধু তারাবির জন্য আলাদাভাবে ইমামও নিয়োগ করা হয়। বর্তমানে বেশিরভাগ মসজিদেই তারাবির নামাজে গুরুত্বের সঙ্গে পুরো কোরআন খতম করা হয়। পাশাপাশি তারাবিকে রমজানের বিশেষ পরিচয় চিহ্নও বলা যায়, কারণ রমজান ছাড়া অন্য কোনো সময় এশার নামাজের পর এভাবে জামাতের সঙ্গে উঁচু আওয়াজে কিরাত পড়ে কোনো নামাজ আদায় করা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ জামাতে নিয়মিত আদায় করেননি, তবে প্রায়ই জামাতের নামাজ পড়িয়েছেন তিনি। আবার কখনো কয়েক রাকাত জামাতের সঙ্গে আদায় করে হুজরায় চলে গেছেন এবং বাকি নামাজ একাকী আদায় করেছেন। বেশিরভাগ সময় তারাবির নামাজ একাকীই পড়তেন মহানবী। তবে কেন তারাবির নামাজে জামাতের নিয়ম করেননি তার কারণও উম্মতকে বলে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণটি ছিল, নিয়মিত জামাতের সঙ্গে তারাবি পড়লে তা ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সাহাবায়ে কেরামের মাঝে এই বিষয়টি জানাজানি হলে পরদিন থেকেই তারাবিতে আরও বেশি সংখ্যক সাহাবী তার পেছনে ইক্তিদা করলেন। তৃতীয় দিন সাহাবায়ে কেরামের সংখ্যা আরও বেড়ে গেল। চতুর্থ দিন মসজিদে আর জায়গার সংকুলান হল না। এদিন মহানবী ফজরের নামাজ আদায়ের পর সাহাবায়ে কেরামদের বললেন, শোনো, তোমাদের অবস্থা আমার অজানা নয়, কিন্তু আমার ভয় হয় এভাবে চলতে থাকলে তোমাদের উপর তারাবির নামাজ ফরজ হয়ে যেতে পারে। তখন তোমরা তা আদায়ে অক্ষম হয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইসলামের প্রথম খলিফা আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের শুরুতে এক ইমামের পেছনে ফরজ নামাজের মতো তারাবির নামাজ জামাতে আদায়ের ব্যবস্থা ছিল না। পরবর্তী সময়ে রমজানের এক রাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গিয়ে দেখেন মসজিদে কয়েকটি ভাগে জামাতে তারাবি আদায় করা হচ্ছে, কেউ আবার একাকী তারাবির নামাজ আদায় করছেন। এই অবস্থা দেখে হযরত ওমর এক ইমামের পেছনে তারাবির নামাজ জামাতে আদায় করার ফরমান জারি করলেন এবং সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে দিলেন। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।